নমস্কার, সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। স্থাপকায়স্য ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এই অনুষ্ঠান যিনি আপনাদের সামনে নিয়ে এসেছেন তিনি জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যার হাত ধরে আমরা পেয়েছি 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম। এইরকম একটি বলবো যে প্রতিষ্ঠান, যার খ্যাতি কিন্তু বা যার কথা আজকে সারা পশ্চিম বাংলার যারা রয়েছেন, মানে সারা পশ্চিমবঙ্গবাসী বলছেন, কারণ 51 কালী মায়ের যে একটি সমন্বয় রূপ তারা এর আগে কখনো দেখেনি। এবং এই যে তার সৃষ্টি, সেটা মূলত ঠাকুর বা আমাদের প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রতি তার যে ভক্তি শ্রদ্ধা, তার নিরিখে। এবং এই যে ভক্তি শ্রদ্ধা, সেটি কিন্তু এটি হচ্ছে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কর্মযোগ। মানে তার যে শ্রদ্ধা ভক্তি বা ঈশ্বর প্রেম, এটাই হচ্ছে তার কর্মযোগের ফল। এবং এই কারণে আমাদের চিত্ত শুদ্ধি হয়, মানে আমাদের মনের মধ্যে যত রকম দুঃখ কষ্ট আছে সেটা আমরা দূর করতে পারি, আমাদের আত্মার বিস্তার হয়, আমাদের আত্মদর্শন হয়। আসলে আত্মদর্শন কথাটি হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর রয়েছে সেই ঈশ্বরকে আমরা জাগিয়ে তুলি এই আত্মদর্শনের মধ্যে। এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যার নিজের আত্মদর্শন তিনি করেছেন, এবং তিনি কিন্তু এই যে আমাদের প্রত্যেককে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলতে শিখিয়েছেন, বা তার যে এত সুন্দর একটি অনন্য সৃষ্টি আমাদের জন্য তৈরি করলেন, তার মাধ্যমে তিনি তার ভক্তদেরকেও আত্মদর্শন করাতে শিখিয়েছেন। এবং সেই কারণে আমরা প্রত্যেকে তার প্রতি কৃতজ্ঞ। এবং আজকের আমাদের যে বিশেষ লাইভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই আমাদের সমস্যার সমাধান অনুষ্ঠান একটা আলাদা মাত্রা নিয়ে এসছে। আজকে যে কথাগুলি বলবো, সেই কথাগুলি যদি কেউ মিস করে যাও তাহলে হয়তো অনেক কিছু লস করে যাবে। আজকে বলবো যে আমরা কেন এত হিংস্র হয়ে যাই, আজকে বলবো যে আমরা কেন এত গরিব হয়ে যাই, আজকে বলবো আমরা কেন এত বড়লোক হয়ে যাই, আজকে বলবো যে আমরা কেন আমাদের আশানুরূপ ফলটা পাই না। আর কে আছো আমাদের সাথে? মানে ফোনে একজন বন্ধু এসেছেন, একটু কথা বলে নেব। বলুন, কে আছেন সাথে? নমস্কার। নমস্কার, আমি দমদম থেকে বলছি। একদম, আপনার নামটা বলুন। আমার নাম মৈত্রেয়ী শীল, কিন্তু আমি মেয়ের জন্য একটু স্যারের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, উনি তো সাথে আছেন, বলুন। আপনি আমাদের অনুষ্ঠান কতদিন দেখছেন? অনেক বছর থেকে দেখি, আমার খুব ভালো লাগে স্যারের। আমি ইউটিউব চ্যানেলে আছে, সেখানেও আমি দেখি, মানে মোটামুটি স্যারের সবকিছু আমি ফলো করি। আচ্ছা, এবারে মেন হচ্ছে আমার মেয়ের জন্য একটু স্যারের সাথে কথা বলা যাবেন? নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। নিশ্চয় বলা যাবে। বলো। মেয়ের বয়স 13 বছর। যেটা হয়, একদম পড়াশোনা করে না, কথা শুনছে না। আমি যদি বলি ডান দিক যেতে, সে যাবে বাঁ দিকে। মানে খুব আমাদের বাড়ির সবাই ওকে নিয়ে খুব আমরা, মানে কি বলবো, মানে সারাক্ষণ ওকে নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। মানে কি করবে, একদম পড়াশোনা করে না একদম। প্রথমে বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তুমি এই নামটি উচ্চারণ করবে এবং মেয়েকেও এই নামটি উচ্চারণ করাবে। হ্যাঁ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো তোমার মেয়ের নাম করে যে কোনো 1 থেকে 100 মধ্যে একটি সংখ্যা বলো। 6। ইয়েস। মেয়ের নাম করে একটা ফুলের নাম বলো। ফুল। গোলাপ ফুল। মেয়ের নাম করে একটা ফলের নাম বলো। কলা। ইয়েস। আমি তোমাকে একটা কথা বলবো, তোমার মেয়ে প্রচন্ড জেদি। 1 নম্বর কথা, প্রচন্ড জেদি, রাগ হয়ে যায়। এবং তোমার মেয়ে প্রচন্ড ভালো, খারাপ নয়,
পড়াশুনো করতে চায় কিন্তু কোথাও একটা মনোসংযোগের অভাব, প্রচণ্ড মানে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হয়ে যায় এবং মাইন্ডটা স্থির থাকতে পারে না, ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ফোনে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিয়ে ফেলছে। আর সব থেকে যেটা বড় কথা, পড়াশুনো আগে যে একটা ভালো ছিল, কথা শুনতো, সে যেন দিন দিন মানে নিজে বোঝে অনেক কিছু, কথা শুনতে চায় না। আর কোথাও একটা মানে রাগ জেদ কাজ করছে, আর শরীরটাও ভালো যাচ্ছে না। মেয়ে হিসাবে ভালো মানে চেষ্টা করেও যে না ঠিক আছে করব, কিন্তু কোনো একটা বাধা ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, করতে চাইছে না বা করতে পারছে না, করতে চাইছে কিন্তু করতে পারছে না। পড়াশুনোটা না দিন দিন অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। আর মুখে মুখে কথা বলবে, যেন সম্পর্কটাও যেন সবার সাথে একটু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না ভুল বললাম? একদম ঠিক দাদা, একদম ঠিক। কিন্তু কি করবো দাদার উপায়টা কি, আপনি সেটা বলুন আমি আমাকে। সব বলে দেবো, তার আগে আমি একটা কথা বলি যে আচ্ছা 3টে প্রশ্ন করব তোমাকে, ইয়েস অর নো বলবে। মেয়ে কি ঘুরতে ভালোবাসে, মানে ঘুরতে যাব বা কি? একদম একদম। আর মেয়ে না খুব একটা যে খাওয়ার প্রতি আগ্রহ তা নয়, কিন্তু মানে খেতে অতটা ভালোবাসে না। একদম 3 নম্বর যেটা হলো সেটা কি জানো তো, মানে অন্য অন্য কোনো কিছু করতে চায়, যেমন ধরো অ্যাক্টিভিটিস লাইনেও খুব ভালো, যেমন ধরো আঁকা, নাচ, গান, এই দিকে কিন্তু ওর মানে ডেভেলপমেন্টটা অনেকটা হবে, মানে সেই জায়গা থেকে। নাচতে খুব ভালোবাসে। নাচতে খুব ভালোবাসে, তো তো নাচে কিন্তু ওকে আরো একটু জোর দিও, না মানে নাচ করে কিন্তু ও অনেকটা দূর এগোতে পারবে। ওর অ্যাক্টিভিটিস লাইনটা দুর্দান্ত। তোমাকে জাস্ট একটা টোটকা বলবো, সিঁদুর, আমরা জানি যে আমাদের হিন্দু ধর্মে মেয়েদের সিঁদুর পরতে হয় বিয়ের পরে, সেই সিঁদুর, ঠিক আছে, সেই সিঁদুর নেবে, আর সেই সিঁদুরের সাথে লাল চন্দন মিশিয়ে দেবে, বুঝতে পারলে? আর বেদানা আছে না, বেদানার রস মিশিয়ে দেবে, চেরি ফলের রস মিশিয়ে দেবে, বা চেরি ফল একদম পিষে যে রসটা হয় সেটা মিশিয়ে দেবে, বুঝলে? এটা করো, এটা একসাথে মিশিয়ে নিয়ে রাতে শোয়ার সময় জাস্ট কপালে দুটো ভুরুর মাঝখানে দিয়ে দিতে পারো, এটা করবে। আর যেটা মোক্ষম দাবাই দেবো তোমার মেয়ের জন্য, যেটা আজও পর্যন্ত ভারতে কেউ দেয়নি, সেই জিনিসটা আজকে দেবো। ভারতে কেউ দেয়নি, মোক্ষম দাবা। এই যে আমাদের হাত দেখতে পাচ্ছ, এই হাতের যে তালু, এই তালুতে লিখবে কি বলতো, লিখবে 2 আর 5। কি লিখবে? 2 5, 2 5। ঠিক হাতের তালুর উল্টো দিকে এই পোর্শনে লিখবে কি বলতো, 3 7, 2 5 আর 3 7 লিখলে এটা লিখবে ঠিক ডান হাতে, মানে বাম হাতে করলে এটা আবার ডান হাতে আসবে, লিখবে 4 9, 4 9 এই পোর্শনে। ঠিক উল্টো সাইড লিখবে 6 8। এই সংখ্যাটা কিন্তু মাথায় রাখবে। এটা ভারতে বলবো আজও পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক দেয়নি। আমি দাদা একটা কথা বলছি, মানে প্রতিদিনই লিখবো ওকে? প্রতিদিন। খুব ভালো কথা বলেছো, সপ্তাহে যে কোনো একদিন করো, প্রতিদিন করার দরকার নেই। কেন আজকে করলে এই লেখাটা হয়তো কালকেও থাকবে, 2 দিন থাকবে, কিন্তু আমি বলবো যেদিন করবে সেদিন করো, এবং সপ্তাহে একটা দিন করো, সপ্তাহে যে কোনো একটা দিন করো, কিন্তু নির্দিষ্ট। যদি এই সপ্তাহে সোমবার করো তো পরের সপ্তাহে সোমবার করবে, বা এই সপ্তাহে যদি রোববার করো পরের সপ্তাহে রোববার করবে। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে কোন কালি দিয়ে করব, তাই নয় কি? এবার তোমাকে বলি, যদি সোমবার করো তাহলে কি করবে জানো তো, সাদা কালি দেবে, সাদা কালি। যদি মঙ্গলবার করো তাহলে লাল কালি দেবে। যদি বুধবার করো তাহলে সবুজ কালি দেবে। যদি বৃহস্পতিবার করো
তাহলে হলুদ কালি দেবে। যদি শুক্রবার করো তাহলে সাদা কালি দেবে। যদি শনিবার করো তাহলে কালো কালি দেবে। যদি রবিবার করো তাহলে লাল কালি দেবে। বুঝলে? এই নিয়মটা মেনে চলো, দেখবে মানে 1 মাসের মধ্যে তোমার মেয়ে আমূল পরিবর্তন এবং অনেকটা চেঞ্জ। কিন্তু এই চেঞ্জটা কিন্তু খানিকক্ষণের জন্য, যেই না এটা করলে একদম লাইফ টাইম ঠিক হয়ে যাবে তা নয়, খানিকক্ষণের জন্য। এবং যদি মনে করো চিরতরে আমার মেয়েকে আমার নেগেটিভ ভাইব্রেশন থেকে দূরে সরাতে চাই, আমার মেয়েকে একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমার মেয়ের পড়াশোনার জায়গাটা অনেকটা বাড়াতে চাই এবং ওর শিক্ষা থেকে আরো কিছু দূরে যেতে চাই, ও কর্মের জায়গাটা ভালো হোক, শিক্ষার জায়গাটা ভালো হোক, তাহলে আর দেরি নয়, আর দেরি নয়, এখনই এই মুহূর্তে মেয়ের নাম নিয়ে নামটা বুক করে দাও তোমার নিয়ারেস্ট চেম্বারে। কারণ অন্তত বুকিং পেতে অন্তত 1 মান্থ সময় লাগে, কেন প্রচুর ক্লায়েন্ট দেখতে হয়, প্রচুর ক্লায়েন্ট। আর 15 জনের প্রথম যে 15 জন দেখতে আসছে তারা বিশেষ কিছু উপহার কিন্তু পাচ্ছে এই মাসের জন্য। তাই তুমি নামটা ইমিডিয়েটলি বুক করো, কারণ তুমি যদি 16 নম্বরে পড়ে যাও তোমার মনটা হয়তো খারাপ হতে পারে। কিন্তু আমি বলবো প্রথম দিকে থাকলে তুমি এই উপহারটি পাবে। তাই ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, আমি আছি। আর একটা টোটকা তোমার মেয়ের জন্য তো দিতেই হয়, সেটা হলো লাল চন্দন, সাদা চন্দন, কালো তিল আর কেশর একসাথে পেস্ট করে স্নান করার পরে কপালে একটা ফোঁটা দিয়ে দাও, দারুণ ফল পাবে। ঠিক আছে? ভালো লাগলো? ভালো ঠিক লাগলো আছে, কি? আপনি ভালো থাকবেন। একদম দাদা, খুশি তো? চিন্তা করলাম, হ্যাঁ দাদা, একদম একদম। ঠিক আছে, ভালো থাকবেন। একদম। এবং দেখুন মানে অলমোস্ট এই ফোনের মধ্যেই আপনাকে অনেক কিছু বলে দিয়েছেন। আসলে অকাতরে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী তার যে বিভিন্ন শাস্ত্র জ্ঞান সেগুলো আপনাদেরকে এভাবেই তিনি দান করেন, বলবো এক প্রকার। কারণ তিনি আপনাদের ভালো রাখার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করেন। আর সত্যি তার এই যে ঈশ্বর প্রেম বা তার যে ঈশ্বর ভক্তি, আমরা তার হাত ধরে এই যে এত কিছু পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলুন আপনার নাম। আমি শিলিগুড়ি থেকে অমিত বসাক বলছি। ওকে ওকে, শিলিগুড়ি থেকে অমিত বসাক, বলুন। আমি দাদার প্রোগ্রাম প্রত্যেকদিন ফলো করি এবং দাদার কাছে বিগত 3 বছর আগে আমি গেছিলাম। আচ্ছা, লাইভ কলে কথা বলবার জন্য চেষ্টা করি রোজই। না আপনি এই যে 3 বছর আগে যে এসেছেন, তো সেখানে আপনি কি কারণে এসেছেন, তো সেখান থেকে কতটা আপনার উপকার হয়েছিল সেটা আগে শেয়ার করুন। আমি 3 বছর আগে দাদার কাছে গেছিলাম ব্যবসাকে নিয়ে। সেখান থেকে দাদা আমাকে কিছু টিপস দেন এবং একটা রেমিডিও আমাকে দিয়েছিলেন। তারপর থেকে প্রচন্ড ভালো আছি ও ব্যবসার খুব উন্নতি হয়েছে। সেখান থেকে দাদা আমাকে ব্যবসা করতে বলেন, সেই ব্যবসাগুলো আমি ফলো করেছি। আজকে সেখান থেকে আমি খুব সাকসেস। আচ্ছা, আপনার কিসের ব্যবসা ছিল আগে? আমার কাপড়ের ব্যবসা ছিল, মূলত সেই ব্যবসাটা চলছিল না। দাদা সেখান থেকে আমাকে বললো যে তুমি মশলার ব্যবসা করো। ওকে ওকে, থেকে দাদার কথা শুনে এবং দাদার কাছ থেকে রেমিডি নিয়ে আমি সেই ব্যবসায় ইনভলভ হই। আজ আমি প্রচুর সাকসেস। ওকে, বাহ, খুব ভালো খবর। তো দাদা সাথেই আছেন, তো আপনাকে কতটা হয়তো মনে রেখেছেন, কি মনে আছে ওনাকে? মনে আছে, কিন্তু তার আগে একটা কথা বলি। তুমি বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমি বলেছিলাম মনে আছে তোমাকে, সেই শ্রী ঠাকুর রামকৃষ্ণর কল্পতরু হওয়া সেই ছবিটা তোমার ব্যবসার স্থানে রাখতে, রেখেছো তো? একদম। এবং 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 তোমাকে তাও আমি জানিয়েছিলাম যে তোমার ওই ব্যবসার ক্যাশ বাস্কে একটা গুপ্ত জিনিস রাখতে বলেছিলাম, তাই নয়? রেখেছো তো ওটা? একদম স্যার, একদম। তুমি কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলে যে কি করব জীবনে, কি এত কষ্ট আর সহ্য হয় না, তুমি আমাকে দাদা একটু বিষ দেবে, আমি ওটা খেয়ে আমি আমার জীবন ত্যাগ করবো। তখন কি পরিস্থিতি আমি একটু বলি। তখন আমার এরকমই পরিস্থিতি ছিল, কোনো দিক থেকে কিছু আসছিল না, শুধু আপনার কথাগুলো শুনে আজকে আমি এখানে পৌঁছেছি। আর তখন তো আমি তো আপনাকে বলেছিলামই যে বিষ খাওয়ার পর্যায়ে আমি পৌঁছে গেছি।
সেখান থেকে যদি কেউ বাঁচিয়ে থাকে। কিন্তু তুমি আমায় কিন্তু বলেছিলে যে দাদা দাদা মশলার বিজনেসে কি কোনো ইনকাম আছে দাদা, কি হবে মশলার বিজনেসে? তো আমি পার ডে 1000 টাকাও রোজগার করতে পারবো না, তুমি মশলার বিজনেস আমায় বলছো। আমি বললাম যে পার ডে 1000 না, তুমি মাসে 1,00,000 টাকা রোজগার করতে পারবে। আমি তোমায় বললাম, এটা কম করে বললাম। না, আশীর্বাদে আমি প্রথমে তো বিশ্বাস করতে পারছিলাম না, কারণ কাপড়ের ব্যবসা থেকে হট করে মশলার ব্যবসায় আসবো, মানে অনেকটাই ছোট ব্যবসার মতো মনে হচ্ছে ওটা। মানে কাপড়টা একটা বিগ মানে অ্যামাউন্টের বিজনেস, মশলাটা অনেকটা ছোট মনে। মশলার বিজনেস, এই ছোট বিজনেস, মানে হাস্যকর ব্যাপার। মানে আমাকে না, আমার সেই দিনের কথা আজও মানে এইখানে তো আপনার বিচক্ষণতা যে আপনি একটা ছোট জিনিস দিয়েও যে কতটা এগিয়ে চলা যায়। সবার জন্য সব বিজনেস নয় গো। মানে আজকে আমি শুনবে একটা ঘটনা, একটা লজেন্সের বিজনেস করছে একজন, মানে বড় বাজার থেকে লজেন্স কিনে এনে সেই লজেন্সটা পাইকারি দিচ্ছে, মানে এরকম একটা বড় বিজনেস, এবং সেই বিজনেসটা করছে লজেন্সের বিজনেস। আমি ওকে বললাম যে এই মিষ্টিটা তোমার জন্য সুইটেবল নয়, তোমাকে একটু অন্য কিছু করতে হবে। কি করতে হবে? তোমাকে বিস্কুটে যেতে হবে, লজেন্সে নয়। মানে বেকারির কাছ থেকে বিস্কুট এনে তোমাকে বিক্রি করতে হবে। আমাকে বললো দাদা লজেন্সে আমি তো মানে হচ্ছে, কিন্তু কোথাও একটা সমস্যা আছে, তুমি লজেন্সেই বলো। আমি বললাম না, তোমাকে বেকারেই করতে হবে, তুমি করবে হ্যাঁ কি না বলো। বলে দাদা মানে দুনো মনো এরকম। তো আজকে সেই বেকারি বিজনেসের নিজের নামে তার ব্র্যান্ড হয়েছে এবং নিজে 4টে কারখানার মালিক এখন। সেই ব্যক্তি এখনো বলে দাদা তুমি সত্যি, তুমি তো এটাই পাওয়া। আজকে এই ছেলেটি, আমি মনে করি যে পার মান্থ 5 থেকে 10 লাখ টাকা রোজগার করার ট্যালেন্ট এই ছেলের মধ্যে আছে, এবং আমি মনে করি ও হয়তো স্বীকার করবে না, বা স্বীকার করবে কিনা যে ভাই তুমি একটা কথা বলো, তুমি আজকে মান্থ কত টাকা রোজগার করো? মান্থ 2 থেকে 3 লাখ টাকা তো এমনিতেই চলে আসে, তার উপরও 5 লাখ টাকা হয়ে যায়। স্বীকার করতে চাইছো না, যাই হোক উপায় নেই, আপনি সবই বুঝতে পারেন আর সবই জানেন। একদম। তো আমি তোমাকে এটুকু বলি যে সেই কাপড়ের ব্যবসা থেকে এই ব্যবসায় টার্ন নিয়ে কতটা হ্যাপি তুমি বলো? খুব সুন্দর, আমি খুব সুন্দর আছি, আমার পরিবারও খুব সুন্দর আছে, আপনার আশীর্বাদে আমার জীবনটা পুরো পাল্টে গেছে। আর তুমি কি চাও এখন বলো? মানে এখন কেন ফোন করেছো? জানানোর জন্য? শুধু আপনাকে জানানোর জন্য। লাইভ কলে আমার ইচ্ছে ছিল কথা বলবার আপনার সাথে, তাহলে পার্সোনাল চেম্বারে গিয়েও কথা বলতে পারতাম, কিন্তু এটা আমার খুব শখ ছিল যে আপনার সাথে টিভিতে সরাসরি সবাই কথা বলে, সবাই যেন জানুক এটা, তাই তো? আর সবাই যেন এই জিনিসটা জানুক, আর আমার আপনার কাছে এসে যদি কারোর একটু উপকার হয়, সেও যেন বড় হতে পারে। আর যদি কারোর মাথায় একবার পড়ে আপনার কথাগুলো, সেগুলো যদি মানে সে একদিন সাকসেস হবেই, এটা আমি মানি, আমার হয়েছে জীবনে। ঠিক আছে, আমার খুব ভালো লাগলো, আমি মানে শুনে আমি খুব আপ্লুত। এরকম বহু ছেলে মেয়েরা অনেক জায়গায় পৌঁছে গেছে, ছোট ছোট বিজনেস থেকে বা কর্ম থেকে অনেকটা দূর গেছে। কেউ আছে যে কাজ করছে, আমি বললাম না তোমার জবেই উন্নতি, ও বললো না আমি ব্যবসা করবো, আমি বললাম না তোমার জবেই উন্নতি। তো সে তো এখানকার জব ছেড়ে অন্য একটা জবে এসে কিন্তু গিয়ে আজকে অনেক 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 রোজগার করছে। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শেষ, মানে আপনাকে সরাসরি বলছি, আপনার কথার মধ্যে কিছু ম্যাজিক্যাল টাচ আছে। মানে কিছু আমাদের ওই যে যখন জ্বালা যন্ত্রণা হয়, আমরা বার্নল লাগালে পরে সেই যন্ত্রণাটা আমাদের অনেকটা কমে যায় না, সেরকম কিছু একটা রয়েছে যেটার জন্য কিন্তু ওই একটা ফোনে একটু কথা বলতে চায় অনেকেই। অতটা ভালো লাগে না আমার, কেমন লাগে না এই যে এত পরের পর ফোন পাচ্ছি, প্রত্যেকে বলছে যে আপনার সাথে একটু কথা বলে। হ্যাঁ সত্যি আজকে আমাদের এই কথা বলার প্রয়োজন রয়েছে। কথা বলার আগে আমি বলি আমরা কোন আলোচনায় ছিলাম? আমরা ঈশ্বর প্রেমের কথা, মানে আমাদের আজকের যুগের এই যে আমরা চতুর্দিকে দেখছি এইরকম মারামারি হানাহানি, তোমরা যে লাইনে আছো সেখানে ঈশ্বর প্রেম, ঈশ্বর চিন্তা আমাদের কতটা স্বস্তি দিতে পারে, আমাদের মনে কতটা শান্তি আনতে পারে, বা হিংস্রতা থেকে আমরা মনটাকে কতটা ফিরিয়ে আনতে পারি। তোমরা যারা লাইনে আছো তারা একটু লাইনে থাকো। আমি এই কথাটা না বলে পারছি না, যেখানে ঈশ্বরের কথা হয় সেখানে আমি অন্য কথা বলতে পারি না, কারণ ঈশ্বর প্রেম, ঈশ্বরকে প্রেম
বা ঈশ্বরের সাথে প্রেম বা ঈশ্বর প্রেম যদি না থাকে জীবনে, তাহলে তোমার সেই জীবনে উগ্রতা তো থাকবেই, অশান্তি তো থাকবেই। আজকে ঈশ্বরের ভালোবাসা, আজকে তুমি দেখো তো কোনো সনাতনী, কোনো ঈশ্বর প্রেমী কোনো বাজে কাজে জড়িয়েছে কিনা? আজকে দেখো তো বড় দুর্ঘটনা কোনো ঈশ্বর প্রেমী জড়িয়েছে কিনা দুর্ঘটনায়, বা কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা কোনো ঈশ্বর প্রেমী? পজিটিভলি না। আমরা যদি ঈশ্বরের কথা বলি, আমরা যদি গীতা পাঠ করি, আমরা যদি ঈশ্বরের কথা শুনি, বা আমরা যদি শ্রবণ করি, আমি ধরো পড়তে পারছি না, আমি মূর্খ, পড়াশোনা যাই না, কিন্তু আমি শ্রবণ করি, আমি শুনি ঈশ্বরের কথা, জীবনে পজিটিভ ভাইব আসবে, জীবনে সাফল্য, সাকসেস কেউ আটকাতে পারবে না। তুমি জীবনে অনেক কষ্ট করো, অনেক দুঃখ করো, অনেক বেদনার মধ্যে আছো, বেশি না, দুটো মিনিট ঈশ্বরের নাম স্মরণ করো। যে ঠাকুরকে তুমি ভালোবাসো তার নাম 2 মিনিট স্মরণ করো এবং তাকে নিয়ে ভাবো, এবং তোমার যে কপালের ঠিক 2 ভুরুর মাঝখানে সেই ঈশ্বরের একটা ছবি নিয়ে আসো, দেখো তো আরেকটা প্রশ্ন আছে, যাবো, কিন্তু একজন ফোনে আছেন, তার সাথে একটু কথা বলে নি। বলুন, নমস্কার, কে আছেন? নমস্কার, আমি তাপস বিশ্বাস বলছিলাম সোনারপুর থেকে। আচ্ছা আচ্ছা, বলুন, নিজের ব্যাপারে জানবেন কি? না, আমি স্যারের সাথে আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ওকে, ছেলের বিষয়ে জানবেন, ছেলের নামটা বলতে হবে তাহলে। আমার ছেলের নাম হচ্ছে কৌশিক বিশ্বাস। বয়স? আচ্ছা, বয়স হচ্ছে স্যার ওনার 26 বছর। কোথাও একটা মিসম্যাচ হচ্ছে। তুমি কি মানে আমাকে করছো, মানে ট্যালি করছো বা যাচাই করছো, পরীক্ষা করছো? আমার মনে হয় না তোমার সন্তানের বয়স 26, খুবই ছোট হবে, হয়তো খুব কম বয়স হবে, কিন্তু তুমি কোথাও একটা ভাইব্রেশনে পাচ্ছি না যে তোমার ছেলের বয়স 26 হতে পারে। কোথাও একটা ট্যালি করছো, মানে যাচাই করছো কি আমাকে, নাকি? বলো তো, সত্যি কথা বলো তো মন থেকে। একদম একদম স্যার, ঠিক ধরেছেন আপনি, যে হচ্ছে আপনাকে মানে জাস্ট একটু যাচাই করছিলাম তো। পুরোটাই ধরে ফেলেছেন আপনি, যেটা আর কি। সত্যি তাই? আমার মানে 26 বছর আপনার ছেলের বয়স, আপনার কণ্ঠস্বর সে কথা বলছে না। কোথাও একটা ভাইব্রেশনই তোমার মোটামুটি আই থিঙ্ক মোটামুটি 5-7 বছর হবে, হয়তো 5-6 বছরে বা এরকম কিছু হবে, মানে এরকম 1 থেকে 5-এর মধ্যে হবে, মানে 5 বা 6, ম্যাক্সিমাম হলে 7-এর মানে বেশি যাবে না। আচ্ছা, 1 থেকে 7 বছরের মধ্যে। তুমি বলো তো সত্যি কথা, কত বছর বয়স? একদম ঠিক, একদম ঠিক। আমার ছেলে 4 বছরের ছেলে। হ্যাঁ, 4 বছর, 4 বছরের ছেলে, আর তুমি আমাকে 26 বছর বলে দিয়েছে। হয় গো, হয়। আমি এটা রাগ করিনি, কিন্তু এটা মজা তো, এটা হয় এরকম। আমার চেম্বারে এসেও অনেকে আছে, দাদা মানে কিছু মনে করো না, আমি মানে তোমাকে যাচাই করতে আসছিলাম, কিন্তু যাচাই করে এসে ফেঁসে গেছি, এরকম বলে যে আমি দেখাতেই এসছি, দেখাবোই, না দেখাতে তো এমনি শুধু যাচাই করতে আসিনি, দেখাতে এসেছি, জাস্ট একটু মানে ভাবলাম যে দাদা কি করে বলবে আমার সমস্যার কথাটা, আমি দেখি আর কি। তো এটাই একদম, তুমি বলবে না সমস্যার কথা আমাকে, আমি বলবো। দেখো, আজকে আমি তোমার কাছে কিছু জানতেও চাইবো না, একটা ভাইব্রেশনে, তোমার ভয়েসের একটা ভাইব্রেশনে আমি তোমায় বলবো যে তোমার সন্তান প্রচণ্ড কান্না করে, প্রচণ্ড কাঁদে, এবং সন্তান ভালো, খারাপ বলবো না, ও ভালো হবে, বড় হবে, অনেকই হবে, কিন্তু ওর শারীরিক দিক দিয়ে একটু সমস্যা যাচ্ছে, ডক্টরকে দেখাচ্ছ, কিন্তু মানে সেইভাবে রেজাল্ট পাচ্ছ না, কোথাও একটা কষ্ট হচ্ছে, মানে কোথাও একটা চিন্তিত সন্তানকে নিয়ে, সবসময়ের জন্য টেনশনে থাকে, আমার সন্তান ভালো থাকবে তো। আর তুমি না সন্তানের জন্ম হওয়ার পর থেকেই তুমি খুব টেনশনে আছো সন্তানকে নিয়ে,
প্রচণ্ড ভাবো সন্তানের জন্য এই করব, সন্তানের জন্য ওই করব, কিন্তু কোথাও গিয়ে একটা থমকে যাচ্ছে। অর্থ সম্পত্তি তোমার কম নেই, ভালোই আছে, ভালো তুমি বিজনেস করো, ফ্যামিলিয়ান চাকরি মানে চাকরিরত তোমার মানে ফ্যামিলির মধ্যে যারা আছেন ম্যাক্সিমাম পার্সেন্ট, কিন্তু তুমি বিজনেস করো। আর সব থেকে বড় কথা, সন্তানের জায়গাটা একটু সমস্যা রয়েছে, ঠিক না ভুল বললাম? একদম একদম স্যার, একদম ম্যাজিক না এটা? একদম, মানে আমি তো অবাকই হয়ে যাচ্ছি, মানে কি করে হচ্ছে এটা? কি করে এই জিনিসটা আপনি করলেন। এটাই ম্যাজিক, এটাই জ্যোতিষ। এই জন্যই জ্যোতিষ অধ্যাপক জয়দেব এর শাস্ত্রী, জন্যই আজকে মানে এই জন্য ওনার নাম আজকে সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, তাই না? এই যে ওনার বলার যে ক্ষমতা, এটাই তো বলবো আমি যে ঈশ্বরের দান এক প্রকার, তাই না? একদম একদম। আজকে দেখো প্রত্যেকটা জায়গা থেকে আমার কাছে কল আসে। আজকে তোমাকে একটা সত্যি কথা বলি, আমার চেম্বারে যত না ভিড় থাকে, মানে চেম্বারে তো মানে পাগলের মতো মানে সামলাতে পারি না এত লোক, তার থেকেও বেশি অনলাইনে কথা বলি, জানো? অনলাইনে আজকে কোথা না কোথা থেকে, আজকে অস্ট্রেলিয়া থেকে ফোন আসে। আমার প্রোগ্রাম অস্ট্রেলিয়াতেও চলে, আমার প্রোগ্রাম যেখানে বাঙালি রয়েছে, যেখানে হিন্দি ভাষা রয়েছে, যেখানে ইংলিশ বোঝে, সেখান থেকেও ফোন আসে। মানে এমন কেউ নেই যে ফোন না করে। তো ব্যাপারটা এরকম। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে জীবনে ওঠা নামা পড়া থাকবেই, সমস্যা থাকবেই, তার সমাধান হবে। তুমি তোমার সন্তানকে নিয়ে একবার আমার মায়ের মন্দিরে আসো, 51 কালীবাড়িতে, কারণ তোমার সন্তানকে একমাত্র আমার মাই ঠিক করতে পারবে। 51 কালীবাড়িতে আসো, আমি বলি সন্তান ভালো থাকবে। আর তোমার টেনশন মুক্তি করার দায়িত্ব আমার। আর তোমার জন্য, তোমার টেনশন মুক্তির জন্য যে কোনো আমার চেম্বারে কন্ট্যাক্ট করো। একটা দিন লাগবে তোমাকে ঠিক করার জন্য। আর তুমি তোমার সন্তানের বা পায়ে কালো কার বেঁধে দিও, তোমার সন্তানের বা পায়ে কালো কার বেঁধে দিও শনিদেবের নাম করে, বা শনি মন্দিরে গিয়ে পুরোহিত থাকলে তাকে বলবে যে এই কালো কার্ডটি বাবার পায়ে একটু ছুঁয়ে দিন। ওই কালো কার্ডটি তুমি তোমার সন্তানের কোমরে বা পায়ে পরিয়ে দিও, দারুণ রেজাল্ট পাবে। সন্তান যে রাতে যে কাঁদে না, সেই কাঁদাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। খুশি তুমি? একদম একদম স্যার, আজকে মানে এই বিষয়টা নিয়ে অনেকটা পজিটিভ হয়ে গেলাম। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমাদের সময়ের সাথে সাথে তো একদম। চলতে হয়, আমাদের এবং সময় মানে নেই। একদম অনুষ্ঠানের শেষে আমাদের নিদ্রাহীনতার ক্ষেত্রে আপনি একটা টোটকা দিন এবং সেই দিয়ে আজকের অনুষ্ঠান একটা শেষ কথাই করে দেবো। বলবো, দেখো অনেক রকম টোটকা আছে আমার কাছে, অনেক রকম, মানে যাদের ঘুম হয় না, যারা ঘুমোতে পারে না, আমি আজকে একটা মহা টোটকা বলবো। টোটকা না, ওষুধ বলবো। যে ওষুধ ভারতে আজও পর্যন্ত আবিষ্কার হয়নি, পায়নি কেউ, আজকে আমি বলবো। কারণ যে ওষুধ আমি দিয়েছি অনেককে, যাদের ঘুম হয় না রাতে, বা যারা দুটো চোখের পাতা ফেলতে পারে না, যাদের ঘুমের জন্য হা হুতাশ করে, যদি একটু ঘুম আসতো, নিদ্রাহীনতায় ভুগছে যারা, তাদের জন্য ঈশ্বর প্রেমের একটা টোটকা বলি। কি করবে? কথা অমৃত পাঠ করতে পারো, বা শ্রীরামকৃষ্ণের জীবনী পড়তে পারো, বা শিবের নাম, যতগুলি শিবের নাম আছে, পার্বতীর নাম আছে, সেই নামগুলি অন্তত মুখস্থ করে নিজে বলার চেষ্টা করো। মানে আজকে বলবো কৃষ্ণের যতগুলি নাম আছে সেই নামগুলি খাতায় লেখো আর মুখস্থ করো। এটা করো, এটা যে ম্যাজিকের মতো যে কি কাজ হয়। আজকে রুদ্রাক্ষ 108 বার জপ করো এবং উল্টো ভাবে জপ করার চেষ্টা করো। 108 বার জপ করার পরে 108, 107, 106, এবং এই যে জপ করার সাথে সাথে যে কোনো দেবতার নাম নিয়ে জপ করবে। যেমন ধরো
1 শিব, 2 কালী, 3 গণেশ, 4 এরকম করে 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 ঠাকুরের নাম জপ করো। মনে পড়ছে না, যে ঠাকুরের নাম মনে পড়ছে, একটা ঠাকুরের নাম, শিবের নাম যদি 10 বার হয় তাও তুমি জপ করো। খুব তো সুন্দর। এটা মানে এত পজিটিভ ভাইব পাবে না, একদম। মানে নিদ্রাহীনতা, আমি বলবো 7 ঠিক। দিনের মধ্যে যদি তোমার মানে গভীর ঘুম না আসে, তারপরে তুমি বলবে একদম। প্রতিদিন এবং অন্তত এই- 8 ঘন্টা করো, 30 মিনিট, দারুণ রেজাল্ট পাবে। এবং এই সুন্দর বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা ইতি করছি। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।